উনি উমরাতে গিয়েছিল হোটেল হিলটন কেএফসি কোম্পানিতে। আমি জব করি 27 ইয়ার্স। পুরো বাংলাদেশে এমন কোনো মন্ত্রী মিনিস্টার নাই, পাইলট নাই, মেজর নাই, জেনারেল নাই, আমি গরিব মানুষের না চিনে। তবে মিলন ভাইয়ের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, উনি একজন শিক্ষামন্ত্রী, আমাদের দেশের সম্পদ। কে এই যে ছেলেগুলো, আমার মেয়ে, আমার ছেলে, উনি নজর রাখাটা আমি ওনার জন্য ছোট ভাই হিসেবে, উনি আমার চিনে, আমি ওনার কাছে রিকোয়েস্ট, উনি যেহেতু একটু নজর রাখে ভালোভাবে। আর তারেক জিয়া, আমি ওকে ধন্যবাদ দিই, উনি আমার চিনে, কয়েকবার হজে গেছে ওর আম্মুর সাথে, ওনাকে আমি চিনি। আর উনি কেএফসি সামনে দিয়ে যাইতো ওর আম্মুরে নিয়ে, ও আমার চিনে। আর শিক্ষামন্ত্রী উনিও চেনে মিলন ভাই, বুঝছেন নি? তো মিলন ভাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের ইংলিশের প্রিপারেশন কেমন ছিল? আজকে প্রিপারেশনটা আগের তুলনায় একটু কম ছিল, কিন্তু যতটুকু প্রিপারেশন ছিল ভালোই ছিল, কিন্তু কোশ্চেন দেখার পর মনে হয়েছে যে মানে প্রিপারেশনটা আরেকটু ভালো করে নিলে আরও ভালো হতো, কারণ কোশ্চেনটা আজকে অনেকটা ইজি আসছে। প্রশ্ন ফাঁস নিয়ে কি তোমার কোনো মন্তব্য আছে? প্রশ্ন ফার্স্ট কালকে অলরেডি আমি একটা নিউজ দেখছিলাম যে টেলিগ্রামে নাকি 10-12 হাজার টাকা দিয়ে কোশ্চেন বিক্রি করা হইতেছে। ওটা শোনার পরে আমার মনে হলো যে মিলন যতটা মানে পদক্ষেপ নিচ্ছে, তার হয়তো পদক্ষেপটা নেওয়া ঠিকঠাকভাবে হয় না, যে কারণে প্রশ্ন ফাঁস হচ্ছে। তার পদক্ষেপ নেওয়াটা কি তুমি খুশি হয়েছো? খুশি হয়েছি, আবার মাঝখানে হইও নাই, কারণ শিক্ষা ব্যবস্থা আসলে উন্নতির দরকার আছে। কিন্তু উনি কি একটা কথা আছে যে বেশি কোনো কিছুই ভালো না, অতিরিক্ত কোনো কিছুই ভালো না, তো ওনার বিষয়টা কিছুটা অতিরিক্তই হয়ে গেছে আর কি। আপনারা দেখছেন মেঘনা টিভি, সত্যের সন্ধানে সবসময়। এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ facebook+meghna tv.vd তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।